একের পর এক নতুন সামরিক প্রযুক্তি উন্মোচন করে বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। চতুর্থ প্রজন্মের মিসাইল প্রযুক্তির পর এবার তারা ঘোষণা দিয়েছে স্টেলথ প্রযুক্তি সম্পন্ন একটি আন্ডার ওয়াটার ড্রোনের। পানির নিচে প্রায় নিঃশব্দে চলতে সক্ষম এই স্টেলথ আন্ডার ওয়াটার ড্রোনটির নাম আজদার। ইরানের দাবি, উন্নত প্রযুক্তির কারণে এই ড্রোনকে সহজে শনাক্ত করতে পারবে না প্রতিপক্ষ। বিশেষ করে যদি হরমুজ প্রণালীতে এই ড্রোন মোতায়েন করা হয়, তাহলে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মুহূর্তেই বদলে যেতে পারে। কারণ ছোট আকারের এই ড্রোনগুলো পানির নিচে লুকিয়ে থেকে বাণিজ্যিক জাহাজ কিংবা যুদ্ধজাহাজকে নজরদারি, অনুসরণ, এমনকি হামলার লক্ষ্যবস্তু করতে সক্ষম। ইরানের তৈরি আজদার আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিকেল অর্থাৎ ইউইউভি মূলত লিথিয়াম ব্যাটারি চালিত একটি স্টেলথ ড্রোন। পানির নিচে অত্যন্ত কম শব্দে চলাচল করতে পারে এটি। ড্রোনটির গতি ঘণ্টায় প্রায় 18 থেকে 25 নট। একটানা 4 দিন পর্যন্ত পানির নিচে টহল দিতে সক্ষম এই ড্রোনের অপারেশনাল রেঞ্জ 600 কিলোমিটারেরও বেশি। ফলে পারস্য উপসাগরের বড় একটি অংশে এটি কার্যকরভাবে কাজ করতে পারে। বিশ্লেষকদের মতে, যদি আইআরজিসি এই আন্ডার ওয়াটার ড্রোনকে সামরিক কৌশলে ব্যবহার শুরু করে, তাহলে উপসাগরীয় নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ হবে। কারণ এটি মূলত একটি অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল, যেখানে কম খরচের প্রযুক্তি ব্যবহার করে শক্তিশালী নৌবাহিনীকে চাপে ফেলা হয়। পানির নিচে লুকিয়ে থাকা এই ধরনের ড্রোনের ঝুঁকি মোকাবিলা করা অত্যন্ত কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যদি এসব ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সমন্বিত ঝাঁক বা সোয়ার্ম আকারে ব্যবহার করা হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জটিল হয়ে উঠবে। কারণ একসঙ্গে অনেকগুলো ড্রোন পানির নিচে কাজ করলে সেগুলো শনাক্ত করা এবং প্রতিহত করা অনেক বেশি কঠিন হয়ে যায়। একটি ধ্বংস হলেও অন্যগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে। ড্রোনগুলো প্রায় 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। যদিও এটি টর্পিডোর মতো শক্তিশালী নয়, তবুও যুদ্ধজাহাজের গুরুত্বপূর্ণ অংশে আঘাত করলে সেটিকে অচল করে দিতে পারে। সামরিক ভাষায় একে বলা হয় মিশন কিল, অর্থাৎ জাহাজ সম্পূর্ণ ধ্বংস না করেও তার যুদ্ধ ক্ষমতা নিষ্ক্রিয় করে দেওয়া। বিশ্লেষকদের মতে, এই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নৌকৌশলকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। কারণ বড় যুদ্ধজাহাজের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের পরিবর্তে এখন তাদের মোকাবিলা করতে হবে অসংখ্য ছোট কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোনের। সামরিক বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েক বছরে ব্যাটারি প্রযুক্তি আরও উন্নত হলে এই ধরনের ড্রোন আরও দ্রুত গতিতে এবং দীর্ঘ সময় ধরে অপারেশন পরিচালনা করতে পারবে। ফলে ভবিষ্যতের নৌযুদ্ধে বড় যুদ্ধজাহাজের পাশাপাশি ড্রোন ভিত্তিক নেটওয়ার্কই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় শক্তি। আন্তর্জাতিক ডেস্ক, চিফ টিভি।